আপনার কি মনে হয় সব রাস্তা বন্ধ, কিছুই ঠিক হচ্ছে না? তাহলে আল্লাহর একটি সুসংবাদ শুনুন। আমরা তো আল্লাহর কাছ থেকে কত না সুসংবাদ পেয়েছি। কোনো আমল করলে জান্নাত, কোনো আমলে আখিরাতের শান্তি, এসবই চিরন্তন পুরস্কার। কিন্তু আল্লাহ তাআলা এমন একটি বিশেষ সুসংবাদ বা পুরস্কার দিয়েছেন যেটার জন্য আমরা পাগল, যেটা আমরা বেশি চাই। সেটা হলো এই দুনিয়ার শান্তি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا সূরা নূহ আয়াত 10, 11, 12 অর্থ তোমরা তোমাদের প্রভুর কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। তিনি তোমাদের ধনসম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সাহায্য করবেন। তোমাদের জন্য উদ্যান সৃষ্টি করবেন এবং তোমাদের জন্য নদী প্রবাহিত করবেন। ইস্তেগফার করলেই আল্লাহ দুনিয়াতে শান্তি ও বরকত দেন, রিজিক, সন্তান, বৃষ্টি, সুখ। এই আয়াতে আল্লাহ নিজেই বলছেন, একটা সুসংবাদ আমি তোমাদেরকে দিচ্ছি। ইস্তেগফার তাওবা করলেই দুনিয়াতে শান্তি ও বরকতের দরজা খুলে যাবে। এটা আল্লাহর দেয়া একটি নিরাপত্তা। এমন দুইটি নিরাপত্তা আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। এর মধ্যে একটি নিরাপত্তা আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন, যেটার আর কোনো সুযোগ নেই। সেই নিরাপত্তা পেয়েছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম উনারা, যা ছিল 10ম হিজরি পর্যন্ত। এরপর সেটি তুলে নেওয়া হয়েছে। এখন আমাদের কাছে আছে দ্বিতীয় নিরাপত্তা, যেটি কিয়ামত পর্যন্ত থাকবে। এই দুইটি নিরাপত্তা হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। এটি ছিল 10ম হিজরি পর্যন্ত। তার ইন্তেকালের মাধ্যমে এই সুরক্ষা শেষ হয়েছে। 2. ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা। এটি কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। আল্লাহ তাআলা বলেন, وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون সূরা আনফাল আয়াত 33 অর্থ হে নবী, তুমি তাদের মধ্যে থাকা অবস্থায় তাদেরকে শাস্তি দেয়া হবে, এটা আল্লাহর অভিপ্রায় নয়। আর আল্লাহ এটাও চানলা যে তারা ক্ষমা প্রার্থনা করতে থাকবে, অথচ তিনি তাদেরকে শাস্তি প্রদান করবেন। আয়াতটির দুইটি অংশের ব্যাখ্যা। 1. ওমা কান আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, অর্থ আল্লাহ তাদের শাস্তি দেবেন না যতক্ষণ আপনি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে আছেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত উপস্থিতি ছিল সমগ্র জাতির জন্য একটি নিরাপত্তা। তিনি ছিলেন আল্লাহর রহমতের প্রতীক। যতদিন তিনি জীবিত ছিলেন, মক্কার কাফিরদের ওপর ধ্বংসাত্মক আযাব আসেনি, যদিও তারা চরম বিরোধিতা করত। 2. ওয়ামা কান আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, অর্থ আল্লাহ তাদের শাস্তি দেবেন না যখন তারা ইস্তেগফার করে। অর্থাৎ ইস্তেগফার চলমান থাকলে আল্লাহ আযাব পাঠান না। ইস্তেগফার হল আল্লাহর শাস্তি থেকে নিরাপদ থাকার একমাত্র রক্ষা কবচ। এখন আমাদের একমাত্র অবশিষ্ট নিরাপত্তা হল ইস্তেগফার। দুনিয়ার শান্তির জন্য, রিজিক রুজির বরকতের জন্য, কষ্ট ও সংকট দূর করার জন্য, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য ইস্তেগফারই হল কিয়ামত পর্যন্ত চলমান আল্লাহ দেওয়া রক্ষা কবচ। আল্লাহ তাআলা কুরআনের আরও একটি আয়াতে বলেছেন, فلولا كانت قرية آمنت فنفعها إيمانها إلا قوم يونس لما آمنوا كشفنا عنهم عذاب الخزي في الحياة الدنيا ومتعناهم إلى حين অর্থ তবে এমন কোনো জনপদ ছিল না যারা ঈমান আনার পর তাদের ঈমান তাদের কোনো উপকারে এসেছিল, শুধু ইউনুস আলাইহিসসালামের কওম ছাড়া। তারা ঈমান আনার পর আমি তাদের কাছ থেকে দুনিয়ার জীবনে লাঞ্ছনাকর শাস্তি দূর করে দিই এবং আমি তাদেরকে এক নির্দিষ্ট সময় পর্যন্ত ভোগ করতে দিই। সূরা ইউনুস আয়াত ৯৮। সংক্ষিপ্ত ব্যাখ্যা। এই আয়াতে আল্লাহ বলছেন, সব কওমই যখন নবীদের অমান্য করেছে তখন তাদের উপর আযাব এসেছে, কিন্তু ইউনুস আলাইহিসসালামের কওম ছিল একমাত্র ব্যতিক্রম, যারা যখন আযাবের ছায়া দেখতে পেল তখন তারা সবাই মিলে ঈমান আনল, তাওবা করল, ইস্তেগফার করল। ফলে আল্লাহ তাদের উপর থেকে দুনিয়ার শাস্তি তুলে নিলেন এবং তাদেরকে কিছু সময়ের জন্য শান্তিতে থাকতে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে ব্যক্তি ইস্তেগফারকে নিয়মিত করে নেয় আল্লাহ তাকে সব সংকট থেকে উদ্ধার করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা তার কল্পনাতেও ছিল না। সুনান আবু দাউদ সহিহ। অতএব আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুন আর বেশি বেশি ইস্তিগফার করুন। আল্লাহ নিজেই আপনার সমস্যাগুলো সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। পড়ার মতো ছোট ও ফজিলতপূর্ণ ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকেই ফিরে আসি। এটি ছোট হলেও অত্যন্ত ফজিলতপূর্ণ। আরও ইস্তিগফার আছে, এর মাঝে সবচেয়ে উত্তম ও ফজিলতপূর্ণ হল সাইয়্যিদুল ইস্তিগফার, সেরা ইস্তিগফার। কারো দরকার হলে কমেন্টে চাইলে দিয়ে দেব ইনশাআল্লাহ। শেষ কথা, ইস্তিগফার মানে শুধু ক্ষমা চাওয়া নয়, এটা রিজিকের দরজা, সমস্যা থেকে মুক্তি আর আল্লাহর শাস্তি থেকে নিরাপত্তার গ্যারেন্টি।